হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে ফার্মের দিকে যাচ্ছি, কারণ আজকে সকালেই নতুন বাচ্চা আসবে, ছোট ছোট বাচ্চা। এখানে দেখেন বোর্ডিং করে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাপ দেওয়া হয় নাই। এখানে দেখেন টুসগুলা বিছিয়ে দেওয়া হয়েছে, এই যে বাল্বগুলো জ্বালিয়ে দিলাম। তার উপরে পেপার বিছিয়ে দিতে হবে, কারণ ছোট বাচ্চাগুলা এই পেপারের উপরে থাকবে, কারণ বুশের মধ্যে দিলে তাদের সমস্যা হতে পারে। এজন্য আমরা এখন পেপারগুলা বিছিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের দেশি মুরগিগুলাও সকালে ঘুম থেকে উঠে খেতে দেওয়া হয়েছে, তারা খাচ্ছে। গাইস, অলরেডি আমাদের বাচ্চা এসে পড়েছে, যে অটোতে করে, এই যে কার্টুনে করে আমাদের বাচ্চা এসে পড়েছে। এখন আমরা বাচ্চাগুলো ফার্মের দিকে নিয়ে যাব। এই যে ফার্মের দিকে নিয়ে যাচ্ছে, ফার্মে এনে রাখা হলো। এই যে দেখছেন কার্টুনের মধ্যে প্রত্যেকটার মধ্যেই 40টা করে বাচ্চা রয়েছে। এ দেখেন, এ গেটের বাচ্চা, এই যে সিলমারাও রয়েছে এ গেটের। মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেন, এক একটা জায়গায় 10টা করে বাচ্চা রয়েছে। টোটাল একটা কার্টুনে 40টি করে বাচ্চা থাকে। দেখেন, নীরবে চুপচাপ বসে আছে বাচ্চাগুলো। এখন বাচ্চাগুলো আমরা এই যে কার্টুন থেকে নামিয়ে এই বোর্ডিংয়ে ছেড়ে দিচ্ছি। এই বাল্বের তাপের নিচে রাখতে হবে বেশ কয়েকদিন, কারণ এই বাচ্চাগুলো এখনও ওই রকম শক্ত হয়ে ওঠেনি, কারণ রাত্রে ডিম থেকে ফুটে বের হয়েছে আর সকালেই ডেলিভারি দেওয়া হয়েছে, সকালে ফার্মে এসেছিল। তাই এগুলো তাপ দিয়ে পরিপূর্ণ তাদের শরীরটাকে শক্ত করতে হবে, যাতে তাদের শরীরগুলো শক্ত হয় এবং তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, দুর্বল যাতে না হয়। সেই জন্যই আর কি তাপ দিয়ে রাখতে হয় বেশ কয়েকদিন। এখানে আমরা ছেড়ে দিয়েছি, দেখেন সবগুলো বাচ্চা একে একে আমরা ছেড়ে দিব। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো গ্রোথগুলো ভালো হয় এবং ভালোভাবে বেড়ে উঠতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।